বর্তমানে যদি কোনো লাভজনক ব্যবসা থাকে তার মধ্যে স্টক প্রোডাক্টের ব্যবসাগুলো হচ্ছে অন্যতম। এই স্টক প্রোডাক্টের ব্যবসাগুলো করে আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। তবে কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, কিভাবে করবেন, এই জিনিসগুলো আসলে আমরা অনেকেই বুঝতে পারি না। তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি এমন 5টি স্টক প্রোডাক্টের ব্যবসা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে ব্যবসাগুলো যদি আপনি গুছিয়ে করতে পারেন তাহলে অবশ্যই এই ব্যবসাগুলো থেকে আপনি লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। তবে ব্যবসাগুলো শুরু করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে, বর্তমান সময়ে কোন ব্যবসাগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়? স্ট্রিট ফুডের ব্যবসা নাকি রেস্টুরেন্টের ব্যবসা? কোন ব্যবসাটা থেকে সবচেয়ে বেশি প্রফিট আসে? তো অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। স্টক প্রোডাক্টের ব্যবসা করতে আপনার কি কি জিনিসের প্রয়োজন হবে? শুধুমাত্র 3টা জিনিসের আপনার প্রয়োজন হবে। একটা হচ্ছে আপনার একটু ট্রেড লাইসেন্স লাগবে, যেটা আপনি পৌরসভা অফিস বা সিটি কর্পোরেশন থেকে সংগ্রহ করতে পারবেন। 2 নম্বর হচ্ছে খুব ভালো একটা ইনভেস্টমেন্ট কিন্তু আপনার প্রয়োজন হবে। এবং 3 নম্বর হচ্ছে আপনি প্রোডাক্টগুলো যে কিনে স্টক করবেন, এরকম একটা খুব ভালো একটা জায়গার আপনার প্রয়োজন হবে। 1 নম্বর স্টক প্রোডাক্টের ব্যবসার আইডিয়াটি হচ্ছে সরিষা স্টকের ব্যবসা। দেখুন, আমাদের দেশে শীতকালে বা শীতের মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণ সরিষা কিন্তু উৎপন্ন হয়। আপনি যদি ওই সময়টাতে আপনি সরিষা কিনে স্টক করে রাখতে পারেন বা খুব ভালো একটি জায়গায় সরিষাগুলো শুকিয়ে গুদামজাত করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি যখন অফ সিজন থাকে তখন কিন্তু আপনি কম বেশি দামে কিন্তু খুব ভালো একটি লাভে কিন্তু আপনি সেল করতে পারবেন। আর আমাদের দেশে সরিষার কিন্তু সবসময় চাহিদা থাকে, সবসময় কিন্তু এটি ব্যবহার হয়। 2 নম্বরে স্টক প্রোডাক্টের আইডিয়াটা হচ্ছে চালের স্টক প্রোডাক্টের ব্যবসা। বর্তমানে যদি কোনো কোটিপতি হওয়ার ব্যবসা থাকে বা বিজনেস করে কোটিপতি হওয়া যায়, সেটা হচ্ছে চালের ব্যবসা। চালের দাম কীরকম সেটা তো আমরা মোটামুটি সবাই জানি। আর অফ সিজনগুলোতে চালের দাম খুব ভালো পরিমাণে কিন্তু বেড়ে যায়। আমাদের দেশে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ধান কিন্তু উৎপন্ন হয়। আপনি যদি ওই ধানের সিজনগুলোতে চালগুলো কিনে কৃষকের কাছ থেকে একদম পাইকারিতে চাল কিনে যদি আপনি সেগুলো ধান করে ভালো একটি জায়গায় গুদামজাত করে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু এই আপনার চালগুলো কিন্তু সেল করতে পারবেন। আর এই চালের দাম বা ধানের দাম কিন্তু সবসময় ওঠানামা করে। আপনাকে একটু মার্কেটটা যাচাই বাছাই করতে হবে, মার্কেটটাতে সবসময় আপনার চোখটা রাখতে হবে। যখনই দেখছেন আপনার ধানের দাম ভালো বা চালের দামটা বেড়ে যাচ্ছে, তখনই কিন্তু আপনার স্টক প্রোডাক্টগুলো আপনি কিন্তু সেল করতে পারবেন। 3 নম্বর ব্যবসার আইডিয়াটি হচ্ছে স্টক লটের ব্যবসা। এই স্টক লটের ব্যবসার কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে। স্টক লটের বিষয়টা হচ্ছে, ধরেন অনেক সময় আমাদের বাংলাদেশে কিন্তু অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে। অনেক সময় গার্মেন্টস ফ্যাক্টরিগুলো করে কি, তারা তাদের বায়ারকে তাদের পুরো প্রোডাক্টটা বা যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো কিন্তু তারা তাদের এখানে পাঠায়। তো অনেক সময় দেখা যায় কোনো এলসি জনিত কোনো কারণে সেটা রিজেক্ট হয়ে যায়, বা বায়ার হচ্ছে কাপড়ের কোয়ালিটি ভালো না বলে সেগুলো রিজেক্ট করে আবার দেশে পাঠিয়ে দেয়। তো গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরা তো এই প্রোডাক্টগুলো তো আর ফালিয়ে দিবে না। তারা করে কি, এই প্রোডাক্টগুলো লট আকারে স্টক করে রাখে এবং সেগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন দোকানগুলোতে, খুচরা পাইকারি দোকানগুলোতে কিন্তু তারা এগুলো ছেড়ে দেয়, খুব অল্প দামে কিন্তু তারা বিক্রি করে দেয়। অনেক পাইকারি বিক্রেতা এই স্টক প্রোডাক্টগুলো কিনে কিন্তু বিভিন্ন দেশের বা বিভিন্ন জায়গায় এলাকায় তারা কিন্তু এগুলো বিভিন্ন খুচরা দোকানে বা তারা নিজেরাও পাইকারি কিন্তু সেল করছে। 4 নাম্বার যে ব্যবসার আইডিয়াটা আমার কথা আমি বলবো, সেটা হচ্ছে ইটের স্টক ব্যবসা। দেখুন, ইট তো মোটামুটি সবাই চেনে এবং ইটের ব্যবসা কিন্তু আপনার শহর অঞ্চলগুলোতে বা মফস্বলগুলোতে সবসময় এখন ব্যবহার হচ্ছে। মানুষ দালান কোঠা তৈরি করছে, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে সব জায়গায় কিন্তু ইটের কিন্তু ব্যবহার রয়েছে। আর ইটের চাহিদা কিন্তু সবসময় থাকে, কিন্তু এটার হচ্ছে আপনার যে ডিমান্ডটা যে সরবরাহটা, সেটা কিন্তু আমরা সবসময় পাই না। কারণ বর্ষা মৌসুমে কিন্তু ইটের চাহিদা কিন্তু বেড়ে যায় এবং সেটার স্টক কিন্তু কমে যায়। কারণ বর্ষা মৌসুমে কিন্তু কোনো যে ইটের কলাগুলো রয়েছে বা ইটের যে ফ্যাক্টরিগুলো রয়েছে, সেখানে কিন্তু ইট তৈরি হয় না। কারণ বর্ষা মৌসুমে জ্বালানির সংকট থাকে, বা হচ্ছে যে ইট বানিয়ে রাখে সেগুলো আসলে বৃষ্টির কারণে নষ্ট হয়ে যায়। সেই কারণে সেই সময় বর্ষা মৌসুমগুলোতে ইটের কিন্তু আপনার উৎপাদন হয় না। তখন কিন্তু আপনি যদি অফ সিজন ইটের সিজনগুলোতে, যখন শীত মৌসুম থাকে, ওই সিজনগুলোতে আপনি ইট কিনে স্টক করে রাখতে পারেন, একটা ভালো জায়গায় স্টক করে রাখতে পারেন, কম দামে তখন ইট পাওয়া যায়, স্টক করে রাখতে পারেন। বা তখন আপনি শহর অঞ্চলগুলোতে বা আপনি যে জায়গায় বিজনেস করতে চাচ্ছেন, তখন কিন্তু আপনি এই ইটের বিজনেসগুলো বা ইটগুলা কিন্তু খুব ভালো একটা দামে কিন্তু সেল করতে পারেন, খুব ভালো একটা বিজনেস হয়। ঠিক আছে। আর 5 নাম্বার এবং সর্বশেষ যে স্টক প্রোডাক্টের বিজনেসের আইডিয়ার কথা বলবো, সেটা হচ্ছে বালুর স্টক প্রোডাক্টের ব্যবসা।
দেখুন এই ইট এবং বালু মোটামুটি একটার সাথে কানেক্টেড। শহরের অঞ্চলগুলোতে কিন্তু বালু সবসময় পাওয়া যায় না, বা বালু পাওয়া গেলে হিউজ দাম থাকে। তো আপনি একটা কাজ করতে পারেন, যেসব জায়গায় বালুর খনি রয়েছে আপনি সেসব জায়গা থেকে ট্রাকে করে বালু এনে শহর অঞ্চলগুলোতে, আপনি কিন্তু গ্রাম অঞ্চল বা মফস্বলে বালুর কিন্তু খুব দাম কম, এবং সেসব জায়গায় বালুর ব্যবসা করে কিন্তু আপনার লাভ নেই। আপনাকে শহর অঞ্চলগুলোতে বালু এবং ইটের ব্যবসা করতে হবে। আপনি শহর অঞ্চলগুলোতে ভালো একটা জায়গায় স্টক করেন, বালু এনে স্টক করে আপনি বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করেন। বালু দেখেন বিভিন্ন শহর জায়গায় অঞ্চলগুলোতে দেখেন বিভিন্ন দালানকোঠা তৈরি হচ্ছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে, বালুর কিন্তু প্রচুর ডিমান্ড আছে। তো আপনি কিন্তু বালুগুলো তখন আপনি বিভিন্ন জায়গায় ট্রাকে করে, ছোট ছোট ট্রাকে করে বা বড় ট্রাকে করে আপনি সেগুলো সাপ্লাই দিতে পারেন। খুব ভালো একটা প্রফিট কিন্তু আপনার জেনারেট করতে পারেন।